ঠাকুর তার প্রতিবেশী যে মুসলিম সমাজ আছে তাদের প্রতি বড় বেশি উদাসীন। এমনকি বলা হয় যে তার ছোট গল্পে যেখানে মুসলিম চরিত্রগুলো রয়েছে তারা সকলেই ছোট কাজ করে, তারা কেউ জমিদার নয়, তারা কেউ শিক্ষিত নয়, এরকম অনেক কিছু আছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্তরের আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগ প্রকাশের জন্যে একটি ইসলামী শব্দ বেছে নিয়েছিলেন। তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীর স্বামী প্রাবন্ধিক প্রমথ চৌধুরী, যিনি চলিত রীতি বাংলার প্রবর্তক, সেই প্রমথ চৌধুরীকে একটি চিঠি লিখেছিলেন রামগড় থেকে। আমি সেই চিঠিটি পড়ব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু ওই চিঠির শেষে রবীন্দ্রনাথের সেই শব্দটি আছে, যে শব্দটি আপনাদের সকলকে চমকে দেবে এবং ভাববেন কেন আমরা রবীন্দ্রনাথকে ভালোভাবে পড়ি না, পড়লে তাকে ভেতর থেকে চিনতে পারবো। জানেন তো, মানুষ চিঠিতে মিথ্যে বলতে পারে না। চিঠিটি লিখেছেন 22শে জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দে। কল্যাণী এসু, যৌবনে দাও রাজটিকা লেখাটি আমার খুব ভালো লাগলো, খুব উজ্জ্বল এবং শানিত। অবনের ভ্রমণ কাহিনীটাও খুব সুন্দর হয়েছে। অবন মানে অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। আমার তো বোধ হচ্ছে তোমার কাগজ এরকম ভাবে যদি বছরখানেক চলে তাহলে বাংলা সাহিত্যকে নতুন শক্তি, গতি এবং রস দিতে পারবে। সবুজপত্রের উচিত হবে খুব একচোট গাল খাওয়া। সেইটাই একটা লক্ষণ যে ওর কথাগুলো মর্মস্থানে গিয়ে লাগছে। মিথ্যার গায়ে হাত বুলিয়ে তাকে বাপু বাছা সম্বোধন করে আর চলবে না। আমাদের বর্তমান সাহিত্য মানুষকে গাল দেয় কারণ তাতে পৌরুষ নেই, বরঞ্চ সেটা কাপুরুষতারই কাজ। কিন্তু যেখানে যথার্থ বীর্যের দরকার, যেখানে শয়তানের সঙ্গে লড়াই, যে শয়তানের হাজার কণ্ঠ এবং হাজার বাহু, সেখানে দেখতে পাই বড় বড় সব সাহিত্যিক গুন্ডারা কেবল পোশাক কুকুরের মতো ল্যাজ নাড়ছে আর সেই বৃদ্ধ পাপের পঙ্কিল পা আদর করে চেটে দিচ্ছি। তোমাদের এইসব লেখা পড়ে আমার উৎসাহ হয়, কিন্তু দেখো সাহিত্যের এলাকায় আমার কাজের দিন ফুরিয়ে গেছে। সত্য মিথ্যা বিস্তর কথা জমিয়ে তুলেছি, সেগুলো এখন কালের ছাঁকুনিতে ছাঁকা হতে থাক। আর নতুন জঞ্জাল বাড়াতে ইচ্ছা হয় না। এখন নিজের জীবনটাকে কি করে সম্পূর্ণ সত্য করতে পারবো, এই বেদনায় আমাকে দিন রাত্রি জাগিয়ে রেখেছে। এর কাছে আমার খ্যাতি, কীর্তি সমস্তই এত ছোট হয়ে গেছে, লোকালয়ের তাগিদ আমার হৃদয়ের মধ্যে এসে পৌঁছলো না। যাক, এসব কথা আলোচনার বিষয় নয়। যে কথাটি বলবার জন্য চিঠি লিখতে বসেছি সেটি খুব দীর্ঘ কিছু নয়, সেটি হচ্ছে বাহবা, সাবাস, সুবহানাল্লাহ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সুবহানাল্লাহ বলতেন, এই কথাটি এই চিঠি না পড়লে আমরা কেউ কখনো জানতাম না। রবীন্দ্র গবেষকদের অনেকেই বলেন এটা কি সত্যি লিখেছিলেন। তাই আমি চিঠিপত্র রবীন্দ্রনাথ স্বাক্ষরিত এই গ্রন্থটি থেকে পড়লাম, সত্যি বলেছিলেন। এবং তিনি তাহলে নিজের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশের জন্য আমাদের মতোই, আমরা যেরকম সুবহানাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি, উনি এরকম করে বলতেন।